আজ রান্না করব এই 5টা ডিম দিয়ে মসুরের ডাল এবং আলু। প্রথমে মসুরের ডালগুলা ধুয়ে নিয়ে নিলাম, একটা পাতিলে নিয়ে নিচ্ছি। পাতিলে নেওয়ার পরে এখানে একে একে সব মশলাগুলা দিয়ে দেব। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, পরিমাণ মতো দিয়ে দিবেন পেঁয়াজ। এবার দেব কাঁচামরিচ ফালি, কাঁচা পাকা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি কাঁচামরিচ একটু বেশি দিয়ে দিলাম যাতে করে কাঁচামরিচের একটু ফ্লেভারটা আসে। আমার কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে। এবার দিব রসুন বাটা 1 চা চামচ। এবার দেব আদা বাটা 1 চা চামচ। এবার দিয়ে দিব হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। এই চামচে 1 চামচ দিলাম হলুদ গুঁড়া। এবার দিব ধনিয়া গুঁড়া, 1 চামচ দিলাম ধনিয়া গুঁড়া। এবার দিব লাল মরিচ গুঁড়া। আমি যেহেতু কাঁচামরিচ একটু বেশি দিলাম সেজন্য লাল মরিচ গুঁড়া একটু কম দিয়ে দিলাম, না হয় একটু জাল বেশি হয়ে যাবে। এখন দিব পরিমাণ মতো লবণ। আর লবণটা একটু কম দিয়ে পরে একটু চেক করে হয়েছে কিনা দেখে আর একটু দিয়ে দেয়া যাবে। আর এখন দিব টালা জিরা গুঁড়া। টালা জিরা গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, 1/2 চা চামচ দিলাম। এবার দিব সরিষার তেল। আমি রান্নাটা সরিষার তেল দিয়ে করতেছি, আর আপনারা যে কোনো তেল দিয়ে, যে তেল আপনারা খেতে বেশি পছন্দ করেন ওই তেল দিয়ে করবেন। এখন সবগুলাকে ভালো মতো মেখে নিব। আর এখানে ব্যবহার করব আমি আলু। আলুগুলা দিয়ে দিব। আলুগুলা আমি কেটে ধুয়ে রেখেছি। এখন আলুগুলা সহ দিয়ে মেখে নিব। প্রথমে একটু ডালগুলা মেখে নিলাম, এখন আলুটা দিয়ে দিব, দিয়ে মেখে নেব। আলুগুলা দিয়ে দিচ্ছি, কিউব করে কেটে নিলাম আলুগুলা। এখন মেখে নিব। মেখে পরিমাণ মতো পানি দিয়ে চুলাতে উঠিয়ে দিব। এই ডিমগুলো আমি ভেঙে একটু লবণ দিয়ে ভেজে নিব। এখানে 5টা ডিম আছে, এই 5টা ডিম ভেঙে 2 ধাপে আমি ভেজে নিব। 5টা ডিম বলক উঠে গেছে, এখন একটু নেড়ে দিব। নেড়ে ঢাকনা দিয়ে দিব। এখন আমি আলুগুলাকে একটু ভেঙে দিব, যতটুকু ভাঙ্গা যায়। আলুগুলাকে ভেঙে ঢাকনা দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি কিছু টমেটো দিয়ে দিব। টমেটোটা রান্নার স্বাদটা বাড়িয়ে দেয়। টমেটো দিয়ে ঢেকে দিব। এখন আমি নেড়ে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিব। যেহেতু ডাল ঠান্ডা হলে বসে যায়। আর এখানে দিব ডিম, ঝোলগুলো একদম বসে যাবে, সেজন্য একটু ঝোলের জন্য পানি দিব।
পানি দিয়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আমি ডিমগুলা ভেজে কেটে নিলাম। বলক উঠে আসছে, এখন আমি ডিমগুলা দিয়ে দিচ্ছি। একে একে সবগুলা ডিম দিয়ে দিব। দিয়ে ডেকে দিলাম। ঢাকনা দেওয়া 2 মিনিট পর আমি আবার আসলাম। এখন দিয়ে দিব গোলমরিচ গুঁড়া। হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া দিলাম, দিয়ে ডেকে দিলাম। আমার রান্নাটা প্রায় মোটামুটি হয়ে আসছে। এখন ধনেপাতা দিয়ে বলক উঠে আসলে নামিয়ে পরিবেশন করব। দেখুন, এই রান্নাটা আপনারা আরো অল্প করেও করতে পারবেন পরিবারের মেম্বার অনুযায়ী। এত বেশি করা লাগবে না, যার যার পরিবারের যতটুকু লোকজন আছে ওই হিসাবে করা যাবে। আমি একটু বেশি পরিমাণে করলাম। আজকের মতো আল্লাহ হাফেজ।